ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় গতকাল নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম। এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় আফসানা নতুন কলা ভবনের সামনে দিয়ে হেঁটে যাবার সময় ব্যাটারি চালিত একটি রিকশার ধাক্কায় মাথায় ও মুখে গুরুতর আঘাত পান। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ব্যাটারি চালিত রিকশা বন্ধ সহ 7 দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। চাকার চাপায় আমার বন্ধু মৃত্যুবরণ করেছে ক্যাম্পাসে। তার জাস্টিস না আসা পর্যন্ত কোনো ধরনের চাকা ঘুরবে না, এই ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চলবে না। ব্যাটারি চালিত রিকশায় নিহত বা আহতের ঘটনা এটাই প্রথম নয়। গতির চেয়ে ব্রেকিং সিস্টেম দুর্বল হয় প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনা। কালকে রাত্র জাহাঙ্গীরনগরের একটা ছাত্র অটোর ধাক্কাতে হয়তো উনি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আর বাসের উনি মারা গেছে। এই সমস্ত অটো রিক্সা যদি এইভাবে চালা তাহলে মানুষের জীবনের একটা নির্বিঘ্ন একটা দুশ্চিন্তা পড়ে যায়। মানুষকে কষ্ট করতে হয়, একটা মানুষের হাত পা ভাঙে ভাঙে মানুষের লাইফটাই নষ্ট হয়ে যায় একেবারে। সরেজমিনে দেখা যায় পাড়ার ছোট গলি রাজধানীর মূল সড়ক থেকে শুরু করে 300 ফিটের মতো হাইওয়েতেও বিনা বাধায় চলছে ভয়ঙ্কর এই 3 হুইলার। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যে কেউ অল্প জামানতের বিনিময়ে চালাতে পারে অনিরাপদ এই যান। আসলে অটো রিক্সাতে উঠি এই জন্য খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। তারপরে ধরুন পায়ের রিক্সাগুলো এখন আর বেশি একটা নাই, এগুলাই অটোতে ব্যাটারি চালিত এগুলো চলে। আর মনে করেন এগুলাতে একটু ভাড়াও সাশ্রয়ী হয়। একটা গাড়ির সামনে পড়ে ওরা ওই গাড়ির উপরে নিয়ে উড়ায় দেয়, এরা সাইড বোঝে না, গাড়ি ইন্ডিকেটার নাই। আর যে পরিমাণ এই স্লো চালাবে ওই পরিমাণ চালানা, ওরা চালা উড়া দৌড়া, সাইড মাইট কিচ্ছু বোঝে না, যানজট সৃষ্টি করে বেশি। এরা তো প্রশিক্ষণপ্রাপ্ত নাই, এইটা তো একেবারে 1 নম্বর। আর আরেক কথা হইলো এরা উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালায়। আর সিটির থেকে এই যে সিটিটা আছে না, ঢাকা সিটির থেকে বাদ করে দেওয়ার দরকার এই অটো রিক্সাগুলি। এই অটো রিক্সাগুলি অনেক ক্ষতিকর। এটা মানুষের উপকার নাই। মানুষ মনে করে কি মানুষের উপকার হইতেছে, আসলে ক্ষতিকর। অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক হাত পা ভাঙতেছে, এক গাড়ির উপরে আরেক গাড়ি লাগাই দিতেছে, তাদের ব্রেকের কোনো সীমানা নাই, তারা প্রশিক্ষণপ্রাপ্ত না। তবে যারা এই পেশার সঙ্গে জড়িত তারা চাইছেন বিকল্প কর্মসংস্থান তৈরি করে বন্ধ হোক অটোরিকশা। আমাদের এই অটো রিক্সা নিয়ে 4-5 জন ফ্যামিলি চলে, গ্যারেজ মালিক চলে, মিস্ত্রি চলে। এটা যদি বন্ধ করে দেয় আমরা অসহায়ের মতন ঘুরে বেড়াবো, চুরি ছিনতাই গাড়ি বেশি হবে। আমরা তো হাইওয়েতে চালাই না, আমরা মহল্লার ভিতরে চিপায় চাপায় চালাই। আর তাছাড়া এটা বন্ধ করবে সরকার, বন্ধ করুক, আমাদের কোনো দুঃখ না, আমাদের বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া বন্ধ করুক। কারণ এই গাড়িগুলো আমরা কিস্তিতে গ্যারেজে থেকে কিস্তিতে নিছি, ব্যাটারি শেষ হলে ব্যাটারি কিস্তিতে নিই। আমরা কই যাবো, আমাদের পরিবার আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের উপর তারা নির্ভরশীল। সরকার বন্ধ করবো, করুক, আমাদের দুঃখ নাই, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা কইরা দিয়ে তারপর বন্ধ করুক। অন্যদিকে অধিক পরিমাণ বিদ্যুৎ ব্যয়, বেপরোয়া গতি, আইন অমান্য সহ বিভিন্ন কারণে ঢাকা মহানগর এলাকায় আগামী 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।